হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রো, আমি ব্রো হিয়ার। তো অন্যদিনের মতো আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আমরা এর আগে দেখেছি ফায়ারবেজ রিয়েল টাইম ডেটাবেজ এবং ফায়ারবেজ রিয়েল টাইম ডেটাবেজে কিভাবে আপনারা কোনো কিছু স্টোর করতে পারবেন। এবং আমরা দেখেছিলাম যে ফায়ারবেজে আপনারা কিভাবে ইমেজ স্টোর করতে পারেন। তো এই বেসিক জিনিসপত্রগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি। তো আজকে আমরা দেখব যে ফায়ারবেজ অথেন্টিকেশন বা লগ ইন সিস্টেম, আপনি যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন, সাইন আপ করেন, সেইগুলো কিভাবে করেন সেগুলো আমরা আজকে দেখব। তো সেইগুলোর জন্য আপনাকে ফার্স্ট করতে হবে কি, যে আপনি যে কনসোল অ্যাকাউন্টটা আছে বা ফায়ারবেজে যে অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাপের সাথে কানেক্ট করতে হবে। তো কিভাবে কানেক্ট করতে হবে সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখাইছি, সেজন্য আর এই ভিডিওতে দেখাচ্ছি না। এবং আজকে আমরা নতুন আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমরা তো আগে ইউজ করেছিলাম ফায়ারবেজ রিয়েল টাইম ডেটাবেজ, যেটা রিয়েল টাইমে চেঞ্জ হয়, আপডেট করা যায়, যেগুলো আপনার চ্যাট অ্যাপ্লিকেশন বলতে পারেন, এগুলোই ডেভেলপ করা হয়। কিন্তু কোনো কিছু স্টোর করার জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফায়ার স্টোর ডেটাবেজ। তো আজকে আমরা দেখবো যে ফায়ার স্টোরে কিভাবে আপনারা ডেটা সেভ করতে পারেন। তো সেজন্য আমরা এই যে এখানে অ্যাপ সেট আপ দিয়ে নিয়েছি। আহ, এখন আমরা এখানে করব কি, কোড কোডে চলে যাব এবং আমরা কোড করব এবং কিভাবে দেখবো যে আমরা এই ফায়ারবেজ এই কনসোলে কিভাবে আমরা স্টোর করতে পারি। তো রিয়েল টাইম ডেটাবেজে কিন্তু আমরা এই কাজগুলো করছিলাম, যে এই যে নাম, আইডি, ইমেজ, এইগুলো রাখছিলাম। তো আজকে আমরা দেখবো যে কিভাবে ফায়ার স্টোর ডেটাবেজে রাখা যায়। তো সেজন্য আমরা ফার্স্ট ডিজাইন করি। তো এইখানে আমার ইউআই ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো ইউআই ডিজাইনে আমরা কি নিয়েছি, চারটা এডিট টেক্সট নিয়েছি, একটা চুজ ইমেজ, মানে আমরা যে প্রোফাইল পিকচারটা নিব সেটা এখানে দিলে আমাদের যে গ্যালারি থেকে পিক আপ করবে। আর এখানে সাইন আপ একটা বাটন দিয়েছি, যেটা দিলে আপনার সাইন আপ হয়ে যাবে এবং একটা টোস্ট মেসেজ দেখাবে, এবং এখানে লগ ইন দিলে লগ ইন স্ক্রিনে চলে যাবে। তো এখন এই এই কাজটা আসলে করি সবাই পারবেন। এবং কেউ যদি এই ডিজাইনটা না পারেন, অবশ্যই আমাদের ভিডিওতে 5টা কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন, আমি এই কোডটা তাকে সেন্ড করে দিব। তো এইখানে হচ্ছে আমাদের মেন কাজ। তা আমি ফার্স্ট কি করেছি, আমি যে এডিট টেক্সট গুলো নিয়েছি, সেই এডিট টেক্সট গুলো এখানে আমি আগে লিখে নিয়েছি। এই যে প্রাইভেট এডিট টেক্সট, এই নামগুলো আমি এই ভ্যারিয়েবল গুলো দিয়েছি। তারপর এখানে আমাদের 3টা বাটন আছে, চুজ পিকচার, সাইন আপ এন্ড লগ ইন। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের ইউআরআই লাগে, ইমেজ ইউআরআই। কেন লাগে, আমি কিন্তু ফার্স্ট যে ভিডিওগুলো বানাইছি সেইখানে কিন্তু এই ইমেজ ইউআরআই কিভাবে কাজ করে, কেন লাগে, এইগুলো আমি ডিটেলসে বলেছি। তারপর আমাদের একটা ইমেজ পিক রিকোয়েস্ট, এটা ওয়ান, যে আমাদের ইমেজ পিক হচ্ছে কি হচ্ছে না সেজন্য। তারপর আমরা এখানে নিয়েছি ফায়ারবেস অথ নামে হচ্ছে একটা ভেরিয়েবল। তো ফায়ারবেস অথ কি, ফায়ারবেস অথেন্টিকেশন হচ্ছে আপনি যে লগ ইন বা সাইন ইন, সাইন আপ যেটাই করবেন না কেন, এটা অথেন্টিকেশন বলে। তো অথেন্টিকেশনের কাজ কি, অথেন্টিকেশনের কাজ আপনার তেমন নাই। অথেন্টিকেশনের কাজ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি যে কোনো ইউজার ঢুকবে। তো ঢোকার জন্য আপনার দেখা গেল, যদি আপনি আপনার ডেটাবেসটাকে একটা রুম মনে করেন বা আপনার প্রোফাইলটাকে একটা রুম মনে করেন, তো অথেন্টিকেশনকে একটা রুমের তালা মনে করতে পারেন। তো আপনি যদি তালা না খুলে ঢুকতে চান, আপনি তো রুমে ঢুকতে পারবেন না। এবং এটা এমন তালা না যে আপনি ভেঙে ঢুকে গেলেন, হ্যাঁ, ভাঙা সম্ভব। এবং যেই ভাঙা, এই সিস্টেমটাকে বলে হ্যাক। তো আপনার রুমে কেউ যদি হ্যাক করে ঢুকে বা তালা ভেঙে ঢুকে সেটা আলাদা, কিন্তু আপনি যদি লিগাল ওয়েতে বা যেইটাই রাইট ওয়ে সেইটাই ভাবে ঢুকতে চান, তাহলে আপনাকে অবশ্যই তালা খুলে ঢুকতে হবে। তো তালা খোলার জন্য আপনাকে লগ ইন করতে হয়। এবং তালাটা যে তৈরি হবে বা তালাটা যে আপনি লাগাবেন আপনার দরজায়, সেইটাই হচ্ছে সাইন আপ। তো সাইন আপ করার জন্য আমাদের এই ফায়ারবেজে একটা সিস্টেম যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ফায়ারবেস অথ বা ফায়ারবেস অথেন্টিকেশন। আমি কিন্তু প্রোগ্রামিং এর ভাষা একদম না বলার চেষ্টা করি, যে একদম সহজ ভাষায় যেন আপনারা বুঝতে পারেন। তারপর আমরা আজকে কি ইউজ করবো, ফায়ারবেস ফায়ার স্টোর, মানে আমার যে ডেটাগুলো রাখবো সেইটা। তো অথেন্টিকেশনে আমরা বেসিক্যালি দুইটা জিনিস রাখতে পারি, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড।
আর আমরা জানি যে ইমেজ রাখার জন্য আমাদের সবসময় ফায়ারবেস স্টোরেজ বা ফায়ার স্টোরটা আমাদের লাগে, সরি স্টোরেজটা লাগে। ফায়ার স্টোরেজ হচ্ছে আমাদের ডেটাগুলো রাখবো, যে আমরা নাম, তারপর যে মোবাইল নাম্বার, ঠিকানা যেগুলোই দেই না কেন এগুলো রাখবো। আর স্টোরেজে আমরা ইমেজটা স্টোর করব, বা আমাদের যদি কোনো ভিডিও স্টোর করা লাগে সেইগুলো আমরা স্টোরেই করি। তো কিভাবে ইমেজ ভিডিও আপলোড দিতে হয় এটা কিন্তু আমরা আগের সিরিজে দেখাইছি। তো এখন আমি কাজের সুবিধার্থে কি করলাম, আমি যে এডিট টেক্সট এবং বাটনগুলো নিয়েছি এইগুলা এইগুলা আমি এখানে ফাইন্ড ভিউ বা আইডি করে রেখেছি। তো এইগুলো একদম সহজ কাজ, যেগুলো আমি আগে থেকেই করে রেখেছি যাতে সুবিধা হয়। তো আমরা এখন কি করব, যে আমাদের ফায়ারবেজ যে অথেন্টিকেশন আছে, ডেটাবেজ আছে, এই ইনস্টেন্স গুলো আমরা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেবো। তো অ্যাসাইন করার জন্য আমাদের কি করতে হবে, এম অথ যেটা আছে, এম অথ ইকুয়াল টু এই যে ফায়ারবেজ অথেন্টিকেট, এই যে ডট গেট ইনস্টেন্স। তো এই ইনস্টেন্সটা আমরা অ্যাসাইন করে দিলাম। তারপর আমাদের যে ডিবি নামে যে আমরা যে ভেরিয়েবল কি, এটার মধ্যে আমরা রাখবো হচ্ছে ফায়ার স্টোর। তাহলে এখানে থাকবে ফায়ারবেজ ফায়ার স্টোর ডট গেট ইনস্টেন্স। ওকে, তাহলে আমাদের এই দুইটার ইনস্ট্যান্স নেওয়া শেষ। তো এখানে আমার ইরর আসতেছে কেন, ইরর মাইগ্রেট টু ফায়ার স্টোরেজ, ফায়ার স্টোর, ফায়ারবেস ফায়ার স্টোর। আচ্ছা, ফায়ারবেস ফায়ার স্টোর, আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, তো আমাদের ফায়ারবেস ফায়ার স্টোর নেওয়া শেষ। এখন আমরা করব কি, যে আমাদের স্টোরেজটা আছে সেই স্টোরেজটা আমরা এখানে ইনস্ট্যান্সটা দেখবো। এই যে ফায়ার স্টোর ইকুয়াল টু ফায়ার স্টোরেজ ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স। রেফারেন্সের মধ্যে আমরা আসলে কি দেব, রেফারেন্সের মধ্যে আমাদের দিতে হবে হচ্ছে আমরা কোন লোকেশনে রাখতে চাচ্ছি। তো আমরা বেসিক্যালি রাখবো হচ্ছে প্রোফাইল পিকচার। তো আমরা এখানে প্রোফাইল প্রোফাইল পিক্স, তো এইখানে আমরা দিয়ে দিলাম কি প্রোফাইল পিক্স নামে একটা নাম দিয়ে দিলাম। এটাই কিন্তু আমাদের যে ডেটাবেজের নামটা হবে, যে এখানে আমাদের স্টোর হবে, নামটা এরকমই হবে, যে বা ডেটাবেজ নামটাই আমাদের পিকচারই হবে, এই যে প্রোফাইল পিকচার। তো এইগুলো হচ্ছে আপনার রিলিভেন্ট নাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যখন অন্য ডেভেলপার আপনার কোডে কাজ করবে বা প্রফেশনাল লেভেলে, তখন রিলেভেন্ট নাম দেওয়াই ভালো। তো আমরা করব কি, যে বাটন আছে, বাটন তিনটা কাজ শুরু করবো। তা আমাদের ফার্স্ট বাটন কি আছে, আমাদের ফার্স্ট বাটন হচ্ছে চুজ পিকচার। তো পিকচার চুজ হবে কিভাবে, তো পিকচার চুজের জন্য আমরা একটা কাজ করি, বাটন চুজ পিকচার ডট সেট লিসেনার। তো এখানে অন ক্লিক লিসেনারে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ক্লাস তৈরি করি, সরি একটা মেথড তৈরি করি, নট ক্লাস, একটা মেথড তৈরি করি। তো মেথডটার নাম হবে হচ্ছে ওপেন ফাইল চুজ। একটা কাজ আগে তৈরি করে নিই, প্রাইভেট ভয়েড ওপেন ফাইল, ওপেন ফাইল চুজার নামে আমি একটা মেথড তৈরি করলাম। ওকে, তো এখন আমরা এই মেথডটা ওইখানে কল করে দিব। তো সেইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের ভি টু ফাইল চুজ, ওকে। তো আমরা এখানে কি করলাম, এই যে নিউ ভিউ অন ক্লিক লিসেনার যেটা আছে না, আমরা এটা এখন এখানে ল্যামডা এক্সপ্রেশন দিয়ে করলাম। তো ল্যামডা এক্সপ্রেশন কি, এটা জাভা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। ওকে, তো আমাদের একটা বাটন ক্রিয়েট করা শেষ। তো এখন এই বাটনের যে কাজটা আছে আমরা সেই কাজটা করি, আমরা যে ক্লিক করলে যেন আমাদের ইমেজটা শো হয়। যে আমরা আবার যদি যাই লেআউটে, লেআউটে গেলে আমরা বুঝতে পারবো যে এইটাই দিলে আমাদের
গ্যালারি থেকে একটা ইমেজ পিক হবে। তো আমি আবারও বলছি যে আপনারা যদি এই লেআউটের কোডটা না করতে পারেন, আমাদের এই ভিডিওতে 5টা কমেন্ট করবেন এবং সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে দিবেন, আমরা আপনাকে এই কোডটা পাঠাই দিব। এবং সাথে আমরা এই যে সাইন আপের যে কোডটা এটাও আপনাকে পাঠাই দিব। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, এখানে আমরা কি করে একটা ইন্টেন্ট নেই। ইন্টেন্ট 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 ওকে, একটা ইন্টেন্ট নিলাম। এইখানে আমরা কি করব, ইন্টেন্টের টাইপটা সেট করে দেব। ইন্টেন্ট ডট সেট সেট টাইপ। এখানে কি টাইপ সেট করব, তো আমরা এখানে দিলাম হচ্ছে, তো এখানে আমরা কি দিলাম যে টাইপ ইমেজ। এখন আমরা কি করব, যে আমরা যে এই ইন্টেন্টার এটার অ্যাকশনটা সেট করব। ইন্টেন্ট ডট সেট অ্যাকশন। অ্যাকশনের মধ্যে আমাদের কি হবে, ইন্টেন্ট ডট অ্যাকশন গেট কন্টেন্ট, যেহেতু আমরা একটা কন্টেন্ট গেট করতে চাচ্ছি। এখন আমরা কি করব, স্টার্ট 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 অ্যাক্টিভিটি ফর রেজাল্ট। তো স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্টে আমরা কি করব, ইন্টেন্টটা দিব পিসিটা অনেক স্লো হয়ে গেছে, এই জন্য সরি। ইন্টেন্ট, আর এইখানে যে আমরা যে কোডটা নিয়েছিলাম না, এই যে ইমেজ পিক ইমেজ রিকোয়েস্ট, এখানে আমরা এটা কাজ করে দেব। ওকে, এখন দেওয়ার পরে কিন্তু আমাদের এইটার কাজ কিন্তু শেষ না। এখন আমাদের যে এই যে রিকোয়েস্টটা আমরা পাঠাইছি, সেটা কি হবে, অন অ্যাক্টিভিটি রেজাল্টের মধ্যে দেখাবে। তো অ্যাক্টিভিটি রেজাল্টের মধ্যে দেখাইতে গেলে আমাদের এখানে একটা মেথড ওভাররাইড করতে হবে। তো ওভাররাইড করি, ওভাররাইড প্রোটেক্টেড প্রোটেক্টেড ভয়েড অন অ্যাক্টিভিটি রেজাল্ট। তো এইটা কিন্তু আমরা চাইলে জেনারেটও করতে পারতাম, কিন্তু আমি এখানে কি করছি, এটা ক্রিয়েট করছি। তারপরে এখানে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে রিকোয়েস্ট কোড। আমাদের কিছু জিনিস পাস করতে হবে। রিকোয়েস্ট কোড ডিজার রেজাল্ট কোড আর একটা না লেবল না লেবল ইন্টেন্টটা পাঠাই দিতে হবে। এই ইন্টেন্টটা কি, যে আমাদের ডেটা যেটা সেইটা। ওকে, তো আমাদের সবকিছু পাওয়া শেষ। এখন এখন আমাদের কি করতে হবে, হচ্ছে সুপার ডট অন অ্যাক্টিভিটি রেজাল্ট, এটার মধ্যে আমাদের কি রিকোয়েস্ট ডট রেজাল্ট কোড। ওকে, তো আমাদের কাজ মোটামুটি এখান থেকে শুরু। এবার আমরা কি করব, আমরা ইফ যদি আমাদের হচ্ছে রিকোয়েস্ট কোড ডাবল ইকুয়াল, আচ্ছা এখানে ইউরোর আসতেছে কেন, অ্যাট দ্য রেট অফ দেয়নি তাই। ওকে, আচ্ছা রিকোয়েস্ট কোড আমাদের যে পিক রিকোয়েস্ট আছে, ইমেজ পিক রিকোয়েস্ট, এইটা যদি এইটা এবং অ্যান্ড অর না, কিন্তু অ্যান্ড রেজাল্ট কোড
ইকুয়াল টু রেজাল্ট ওকে অ্যান্ড ডাটা নট ইকুয়াল টু নাল হয় অ্যান্ড ডাটা ডট গেট ডাটা হয়। আচ্ছা, এইখানে আমরা কি করেছি এই জিনিসটা এখন বলি। এইখানে আমরা করেছি যে রিকোয়েস্ট কোড যেটা আছে, রিকোয়েস্ট কোডটা কি হবে, পিক ইমেজ রিকোয়েস্ট, যে এখানে আমরা যে ইন্টেন্টটা দিছি না, ইন্টেন্টের সাথে এটা পিক ইমেজ, এবং রেজাল্ট কোড ইজ রেজাল্ট ওকে। তো রেজাল্ট ওকে এটা কিন্তু হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভিটি ডট জাভার মধ্যে আছে, এটা একটা প্রিডিফাইন ভ্যারিয়েবল বলতে পারেন। তো এইখানে গেলে আপনার ডিটেলস দেখতে পাবেন। ও, তারপর আমরা এই যে ডেটাটা নিচ্ছি, এই যে ডেটা এই যে ইন্টেন্টের যে ডেটাটা, এটা নট নাল হবে, মানে আমরা কিছুতে একটা পাবো। এবং আমরা যে ডাটা গেট করব, যে গেট ডেটা, যে ডেটাটা আমরা পাচ্ছি সেটাও যেন নট নাল হয়। তাহলে কি হবে, আমরা ইমেজটা পাবো। তো ইমেজটা এখন কি করব, আমরা ইমেজ ইউআরআই যেটা নিয়েছিলাম না, ওইটাই দিয়ে ডাটা ডট গেট ডাটা করে দিব। মানে আমরা যে এই যে ইমেজ ইউআরআইটা নিয়েছি, এই যে এই ভেরিয়েবলটা নিয়েছি ইমেজ ইউআরআই, এটার মধ্যে সেট করে দিলাম, তাহলে আমরা ইমেজটা পেয়ে গেছি। এখন ইমেজ পাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, আমরা ফার্স্ট কি কি পেয়েছি দেখি। আমরা এখানে নাম নেওয়ার জন্য একটা ফিল্ড ক্রিয়েট করছি, এটা ডিক্লেয়ার করছি, এটা এই চারটা কিন্তু আমরা পাইছি। এখন আমরা এখানে ক্লিক করলে ইমেজও পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, যে সাইন আপ, এটা দিলে আমাদের সাইন আপ হয়ে যাবে বা রেজিস্টার হয়ে যাবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, সাইন আপের জন্য আমাদের একটা কাজ করে, আমরা একটা মেথড তৈরি করি। আচ্ছা, এটার বাইরে প্রাইভেট ভয়েড রেজিস্টার, ওকে, আমরা রেজিস্টার ইউজার নামে একটা মেথড তৈরি করেছি। এখন আমরা সেম কাজটা এখানে করব, যে এটা ডুপ্লিকেট করি, এখানে রেজিস্টার ইউজার দিব, আর এখানে কি করব, সাইন বাটন সাইন আপ। তো এটা দিলে, এই বাটনে ক্লিক করলে কি হবে, যে রেজিস্টার ইউজারটা কল হবে। এখন আমাদের যে রেজিস্টার হচ্ছে কিভাবে, ইউজার কিভাবে স্টোর হচ্ছে, সবগুলো এইখানে আমাদের লিখতে হবে যে কিভাবে হচ্ছে। তো সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের যে টেক্সট গুলো আছে ওইগুলো তো গেট করতে হবে। সেজন্য কি করব, স্ট্রিং নেই একটা, স্ট্রিং টু নেম ডট গেট টেক্সট। এখানে আমি কি করছি দেখেন, আমরা হচ্ছে যে ইমেজের যে ফিল্ডটা আছে সেইখান থেকে, যে ই নেম যেটা, সেটা হচ্ছে আমাদের ইমেজের যে ফিল্ড ছিল সেইটা। তো এইখান থেকে আমরা কি নেমের মধ্যে গেট টেক্সট করলাম, গেট টেক্সট ডট টু স্ট্রিম ট্রিম, এটা করে নিলাম। তো এইটা কিন্তু আমরা একদম বেসিক যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখাইছিলাম সেইখানে কিন্তু সবগুলো ছিল। তো এটা নিয়ে আর বিস্তারিত বলা লাগতেছে না, যে গেট টেক্সট সেট টেক্সট এইগুলো কিভাবে কাজ করে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আবারও বলি যে ই নেমের মধ্যে যে লেখাটা পাচ্ছি সেটা গেট টেক্সট দিয়ে আমি গেট করে এই যে নেমের মধ্যে রাখতেছি। তো এই সহজ বিষয়। তো আমি টাইম বাঁচানোর জন্য আরো তিনটা একবার করে দিলাম। ওকে, তো আমাদের এখন কিন্তু এখানকার কাজ শেষ, আমরা কিন্তু এখন টেক্সট গুলো পাচ্ছি।
এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে টেক্সট গুলো পাচ্ছি এটার একটা চেক দিতে হবে। তো কি চেক দেবো আমরা? এটা চেক দিব যে আমরা যদি কোনো ফিল্ড না পূরণ করি এবং ক্লিক করি, তাহলে আমাদের একটা ওয়ার্নিং দিবে যে প্লিজ ফিল দ্য অল ফিল্ড। তো সেইটার জন্য আমরা একটা কন্ডিশন তৈরি করতে পারি। কন্ডিশনটা কিভাবে তৈরি করব? ইফ টেক্সট ইউটিলস। তো টেক্সট ইউটিলস এটা কিন্তু জাভার একটা, সরি অ্যান্ড্রয়েডের, এখানে প্রি ডিফাইন করে দেওয়া আছে এই জিএমটি নেম or তো এইখানে দেখেন, আরেকটা লিখে নি তারপরে আপনারা বলুন। টেক্সট ইউটিল ডট ইজিএমটি, এখানে আছে ইমেইল। তো এইখানে দেখেন আমরা টেক্সট ইউটিল ডট ইউজ ইমটি মানে কি, আমরা যে এই যে নেমটা পাচ্ছি এইটা যদি ইমটি হয়, অথবা এইটা যদি ইমটি হয়, অথবা এইটা যদি ইমটি হয়, অথবা এইটা যদি ইমটি হয়, তাহলে আমাদের একটা টোস্ট মেসেজ শো করবে এবং সেটা জাস্ট একটা কিছু রিটার্ন করবে না, এরকম টাইপের। তো এইটা আমি ওর কেন ইউজ করছি, এই সিম্বলটাকে কিন্তু বলে ওয়ার। আমি এটা আগেই করে রেখেছিলাম, টাইম বাঁচানোর জন্য কপি পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমরা কি করছি যে টেক্সট ইউটিল নেম ইকুয়াল টু ইজ ইমটি, ইমেল ইজ ইমটি, পাসওয়ার্ড ইজ ইমটি, কন্টাক্ট ইজ ইমটি, আর ইমেজ ইউআরএল যেটা ছিল এইটা যদি নাল হয়, এটা কিন্তু আমি গেট করতেছি না, সেই জন্য ইজ ইমটি দিয়েই নাই, এটা জাস্ট আমি নাল করে দিয়েছি। যে এটা যদি নাল হয় বা কিছু না থাকে, তাহলে আমি বলবো কি যে সব ফিল্ড ফিল করতে হবে বা একটা ইমেজ সিলেক্ট করতে হবে, ইমেজ সিলেক্ট ছাড়া আপনি সাইন আপ বাটন কাজ করবে না। এরকম একটা জিনিস এখানে দিয়ে দিলাম। এইটার আমরা ওর দিলাম কেন, এন্ড কেন দেয়নি? আমরা উপরে কিন্তু এন্ড দিয়েছি, এইখানে এন্ড দিয়েছি কি যে এইটা এবং এইটা এবং এইটা, এইগুলো কোনোটাই নট নাল থাকবে না, বা রিকোয়েস্ট কোড ওকে হইতে হবে এবং এইটাও ওকে হইতে হবে। তো এইখানে দিয়েছি কি যে ইজ এমটি, অথবা এইটা অথবা এইটা অথবা এইটা বা হইতো, কোনোটাই নাল হইতে পারবে না, তাইলে আমাদের ওইটা দেখাবে যে সবগুলো ফিল আপ হইতে হবে। তো অর আর অ্যান্ড এই দুইটার পার্থক্য আপনার বুঝতে হবে। এটা হচ্ছে আপনারা যে সময় গেট পড়ে থাকেন, যদি আইসিটির অর গেট অ্যান্ড গেট কেমনে কাজ করে, তো সেম জিনিসটাই এইখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা আপনার মনে রাখলেও চলবে। যদি আপনার মনে রাখতে কষ্ট হয়, তো এখন কি করব, টোস্ট ডট মেক টেক্সট 20, কমা, তো আমরা একটা মেসেজ দিয়ে দিই, প্লিজ ফিল অল ফিল্ডস অ্যান্ড চুজ এ পিকচার। এটা লেন্থ দিয়ে দেবো কি, টোস্ট ডট লেন্থ দিয়ে দিই শর্ট ডট শো, জাস্ট একটা টোস্ট শো করাই দিলাম এখানে। আর এখন একটা কি করব আমরা, জাস্ট রিটার্ন, কোনো কিছুই না, জাস্ট রিটার্ন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো এইটা করলাম, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে অথেন্টিকেশনটা করব, সে অথেন্টিকেশনটা কেমনে কাজ করবে, আমরা যে ইমেল আর পাসওয়ার্ডটা পাচ্ছি, যে ইমেল আর পাসওয়ার্ড এইটা কেমনে কাজ করবে। তো সেইটার জন্য আমরা এখন করব হচ্ছে এমন, যে আমরা এই যে ভ্যারিয়েবলটা যেটা নিয়েছি, যে এইটা অথেন্টিকেশনের যেটা, সেটা এইটার আমরা যদি ডট দিয়ে এইখানে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। মানে আমরা তো ইমেল আর পাসওয়ার্ড দিয়ে তৈরি করতে যাচ্ছি, তাই এখানে আছে এই যে ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড।
এই দুইটা জিনিস দিয়ে আমরা ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে পাস করে দিই কি ইমেইল, ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। এই যে আমরা এই দুইটা পাস করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের দুইটা এইখানে মেথড লাগবে, একটা হচ্ছে হয় সাকসেস হবে না হলে ফেল হবে। তো এটাই সাকসেসের জন্য আমরা ইউজ করব যে কমপ্লিট লিসেনার, আর ফেইলের জন্য আমরা ইউজ করব যে অন ফেলিয়ার লিসেনার, এরকম টাইপের একটা জিনিস। ঠিক আছে, এইখানে আমি এখন যদি দিই অ্যাড অন, ক্যান্সেল না কিন্তু কমপ্লিট লিসেনার যেটা আছে, কমপ্লিট লিসেনার টাস্ক। তো এখানে আমি একটা লিখলাম যে টাস্ক ল্যামডা এক্সপ্রেশন দিয়ে, জাস্ট এখানে আমরা কিন্তু এখানে আরো বড় করে কোড লিখতাম, এখন ল্যামডা এক্সপ্রেশন আসার পরে কি আমরা কোডটা ছোট করে ফেলেছি। এখন এইখানে একটা কন্ডিশন দেয়, সেটা হচ্ছে টাস্ক ডট ইজ সাকসেসফুল। যদি টাস্কটা ইজ সাকসেসফুল হয় বা সাকসেসফুল হয় তাহলে কি হবে, তাহলে আমাদের ইউজার তৈরি হয়ে যাবে। তো সেই জন্য কি করব, ফায়ারবেজ ইউজার, ফায়ারবেজ ইউজার, ইউজার ইকুয়াল টু এমথ ডট গেট কারেন্ট ইউজার। ওকে, আমাদের যদি সাকসেস হয় তাহলে এটা হবে, আর যদি সাকসেসফুল না হয় তাহলে কি হবে। তো সেইটার জন্য আমরা একটা মেথড তৈরি করে দিই একবারেই। তো এটার বাইরে যদি এটা সাকসেস হয় সেটা এটা, আর যদি না হয় এলস। এলস এর মধ্যে কি করব, আমরা একটা টোস্ট, আমরা এখান থেকে এই টোস্টটাই কপি করি, পেস্ট, এইখানে জাস্ট লিখে দিই রেজিস্ট্রেশন ফেল। রেজিস্ট্রেশন না, এত পরিমাণ ভুল হয়, ইডি ফেইল্ড। তো আমি এখানে একটা টোস্ট মেসেজ শো করাই দিলাম যে রেজিস্ট্রেশন ফেইল্ড। এখন আমাদের তো এইখানে অথেন্টিকেশনটা কল হইলো। এখন কল হওয়ার পরে এখন আমাদের তো আরো কিছু ডেটা আছে, এখন কি করতে হবে, তো এই ডেটাগুলো আমাদের তো অ্যাসাইন করা লাগবে বা স্টোর করা লাগবে। তো সেইটার জন্য আমরা একটা কাজ করি, ইফ, এর মধ্যে একটা ইফ লাগাই, সেটা হচ্ছে ইউজার যদি নট নাল হয়, নট ইকুয়াল টু নাল হয়। নট নাল মানে ইউজারটা যদি তৈরি হয় বা ইউজার যদি থাকে তাহলে আমাদের একটা আহ, আর একটা মেথড তৈরি করতে হবে, যে এটাই কি হবে, যে আমাদের পিকচারটা আপলোড হবে এবং যে নেম, ইমেইল, পাসওয়ার্ড আর যে কন্ট্যাক্ট নাম্বারটা নিচে সেইটা ফায়ার স্টোরেজে স্টোর হবে। ঠিক আছে, তো সেইটার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, ওটার জন্য আমাদের আর একটা মেথড তৈরি করতে হবে। মেথডটা তৈরি করব, মেথডটা আমরা একটা কাজ করি, আমরা ওয়ান ক্রিয়েট, এই যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের বাইরে ক্রিয়েট করি প্রাইভেট ভয়েড এমএস টু এস। ওকে, আমরা এখানে আপলোড ইমেজ টু ফায়ারবেজ নামে একটা মেথড তৈরি করলাম। এখন আমাদের তো কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো তো আমাদের পাঠাইতে হবে। তো
তো সেই জন্য আমরা কি করব, এই স্কোপের মধ্যে কি করে দেব, স্ট্রিং, আমরা ফার্স্ট কি পাঠাবো, ইউজার ইউজার আইডি পাস করব। ফার্স্ট আমরা পাস করলাম ইউজার আইডি, তারপর আরেকটা কি আছে, স্ট্রিং নেম, তারপর আমাদের আরেকটা কি আছে, ইমেইল, স্ট্রিং ইমেইল, তারপর একটা আছে কি স্ট্রিং কন্ট্যাক্ট। এখন এখানে কিন্তু আমরা ইমেজ ইউআরএলটা পাস করতেছি না। কারণ ইমেজ ইউআরএল কেন পাস করতেছি না, কারণ আমরা একটু পরে ইমেজ ইউআরএল যেটা আছে সেইটা কি ইউজারের মধ্যে আমরা অ্যাসাইন করে দেবো কিভাবে, স্টোরেজ রেফারেন্সের মধ্যে চাইল্ড হিসাবে। তো সেটা কিভাবে করব, আগে একটা কাজ করি। এইখানে তো আমাদের এটা পাস করা শেষ। এখন আমাদের যে ইউজার যদি ক্রিয়েট হয় তাহলে এটা কল হবে। কল হওয়ার জন্য কি করব, যে এইটা এইটা এখন দেখেন আমার এখানে ইরর আসবে, কারণ আমার কিছু জিনিস পাস করতে হবে। তো পাস করার জন্য আমরা কি করব, এখানে এই জিনিসগুলো সরি দিয়ে দেব। এখানে আমরা কি করব, এই যে ইউজার, ইউজারকে কি করব, গেট আইডি, গেট ইউআইডি। ওকে, তারপর আমাদের আরেকটা কি আছে, নেম, ইমেইল, আরেকটা কি আছে, কন্ট্যাক্ট। তো আমাদের যে এই জিনিসগুলো আমরা এখানে দিয়েছি সেইগুলো এখানে কি পাস করে দিয়েছি, যেন আমাদের এই জিনিসগুলো এখানে পাই। ওকে, এখন আমাদের এর মধ্যে কিছু কন্ডিশন লিখতে হবে। তো এর মধ্যে কন্ডিশন গুলো খুবই সহজ, আমরা কিন্তু এইগুলো নিয়ে আরো বেশি আলোচনা করেছি এর আগের ভিডিওগুলোতে। তো এখন কি করব, স্টোরেজ 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 রেফারেন্স ফাইল, ফাইল রেফারেন্স, এটার মধ্যে কি করব, স্টোরেজ রেফারেন্স। এটা কোথা থেকে আসতেছে, এই যে আমাদের যে স্টোর ছিল, স্টোর রেফারেন্স যেটা ছিল না সেইটা। তো এটা আমরা কি করেছি, যে এই যে পিকচার এর মধ্যে আমরা এটা রাখছি। ঠিক আছে, তো এইখানে আমাদের স্টোর করতে গেলে এখানে কল করলাম। ওকে, এখন কি করব আমরা, ডট চাইল্ড, চাইল্ডের মধ্যে পাস করব কি, ইউজার আইডি, এর সাথে কনক্যাটিনেশন করে দেব কি, ডট জেপিজি, আমাদের ইমেজ ফরম্যাট কি, জেপিজি। ওকে, এখন আমরা যে এইটা করলাম, এই যে ফাইল ফাইল রেফারেন্স, এটাই কি করব, পুট করব, বা এর মধ্যে আমরা ফাইলটা রাখবো। তো রাখবো কিভাবে, এই যে ফাইল রেফারেন্স ডট পুট ফাইল। ওকে, পুট ফাইলের মধ্যে আমরা কি করব, যে ইমেজ ইউআরএল যেটা আছে না এটা, এই যে ইমেজ ইউআরআইটা পাস করলাম। করার পরে এখানে আমরা এখন কি করব, অ্যাড ওয়ান সাকসেস লিসেনার, অ্যাড অন সাকসেস লিসেনার, এটার মধ্যে একটা স্ন্যাপ টাস্ক দিয়ে দিই, টাস্ক শট দিয়ে দিই, টাস্ক শট, এই টাস্ক শট। এটাই কি হবে, আমাদের যে ইউআরএলটা ছিল ওইটা অ্যাড অন সাকসেস লিসেনার ইউআরএল এর মধ্যে যায়, কি আমরা যে ইউআরএলটা পাচ্ছে ওটা স্ট্রিং এ কনভার্ট করে ইমেজ ইউআরএল এর মধ্যে সেট করব। সেটা কি করব, ফাইল রেফারেন্স ডট গেট ডাউনলোড ইউআরএল ডট অ্যাড অন সাকসেস, অ্যাড অন সাকসেস লিসেনার, এর মধ্যে পাস করে দেব কি, ইউআরআই ইউআরআই। ওকে, সেমিকোলন।
ওকে, তো এখন দেখেন আমাদের ইমেজটা এইখানে পাবে। এখন ইমেজটা পাইলে আমাদের কি করতে হবে, যে এটাতে ইউআরআই তে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তাই না? তো আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা স্ট্রিং নেই, ইমেজ ইউআরআই নামে আর ভেরিয়েবল নিলাম। এটা কি করব, আমরা যে ইউআরআইটা পাচ্ছি ডট টু স্ট্রিং, আমরা যে ইমেজটা এইখান থেকে যে পাস করতেছি অন সাকসেস লিসেনার, যে টাস্ক শর্ট ফাইল রেফারেন্স কি গেট ডাউনলোড ইউআরএল অ্যাড অন সাকসেস লিসেনার, এখানে যে ইউআরআইটা পাস হচ্ছে, ইউআরআইটা কি করলাম, গেট টু স্ট্রিং এ ইমেজ ইউআরএল এর মধ্যে রাখলাম। এখন ইমেজ ইউআরএল এ তো আমাদের রাখা শেষ। এখন করতে হবে কি, আমাদের যে ইমেজটা আপলোড হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য আমাদের তো সাকসেস হইলো, এখন যদি না হয় তাহলে কি ফেলিয়ার হবে। আমরা এখানে যেমন দুইটা জিনিস ইউজ করতে চাইছিলাম, একটা জিনিস করছি এবং টেলসে দিয়ে দিয়েছি। এখানে চাইলে অন কমপ্লিট, অন ক্যান্সেল, অন ফেলিয়ার সব কিছু ইউজ করা যায়। এটা আপনি যত কমপ্লিকেটেড করবেন বা যত টাইপের জিনিসপত্র আপনি অ্যাড করতে চাবেন সেটা আপনার উপরে, ঠিক আছে? এখন একটা কাজ করি, আমরা সেভ ইউজার টু ফায়ারবেজ নামে একটা মেথড বানাইনি আগে। তারপরে তারপর বলছি কেন বানাইছি। হয় ফায়ার স্টোর, ওকে। এখন আমার এখানে নাম ভুল দেখাই কেন আবার, তো সমস্যা নাই, ফায়ার স্টোর। এখন আমাদের এইখানে ফায়ার স্টোরটা কেন নিতে হবে, আমরা কিন্তু জাস্ট ইমেজটা রাখতেছি। ফায়ার স্টোর যে ডেটাবেসটা আছে সেইটার মধ্যে কিন্তু আমাদের কি রাখতে হবে, নেম রাখতে হবে, ইমেল রাখতে হবে, ইমেজ রাখতে হবে, আর কন্ট্যাক্ট। তো ইমেজটা আমরা কিসে রাখতেছি, স্টোরেজের মধ্যে। তো আমরা আবার ইমেজ কেন হচ্ছে ফায়ার স্টোরে রাখবো, তো আমরা ওইখানে ডিরেক্ট ইমেজটা রাখবো না, ওইখানে ইমেজের ইউআরএলটা রাখবো। তো ইমেজের ইউআরএলটা কেন রাখবো, কারণ হচ্ছে আমরা ফেস করে বা দেখানোর জন্য ইউআরএল ইউজ করে থাকি। তো আমরা ডিরেক্ট যে ইমেজটা আছে ওইটা দেখানোর কোনো ব্যবস্থা ওইভাবে নাই। তো আমরা কি করব, ইমেজ ইউআরএলটা ইউজ করব, ঠিক আছে? এখন এইখানে আমাদের যে স্টোর রেফারেন্স আছে, স্টোর রেফারেন্সের ওইখানে আমরা এই যে সেভ ইউজার টু ডাটা ফায়ার স্টোর এটা কল করব। এখন এটার মধ্যে আমাদের সেম কিছু জিনিস এখানে পাস করতে হবে। আমরা যে ইউজার আইডি, নেম, এইগুলো সেম জিনিসগুলো পাস করতে হবে। পাস করলাম, পাস করার পরে এখানে আর একটা নতুন জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে স্ট্রিং ইমেজ ইউআরএল। কারণ এখন তো আমরা একটা ইমেজ ইউআরএলও পাবো, তাই না? এখন আমাদের আর একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের এইটার মধ্যে এই জিনিসগুলো পাস করে দিতে হবে। তো সেটা কিভাবে পাস করব আমরা, ওটা পাস করার জন্য আমাদের করতে হবে কি, এই যে এইখানে যে জিনিসগুলো আমরা নিয়েছিলাম সবগুলো নিতে হবে। তো আমরা একটা কাজ করে আগে ইউজার আইডিটা নিই, ইউজার আইডি কমা এইগুলা কমা ইমেজ ইউআরএল। তো এইখানে আমাদের ছোট একটা ভুল হয়েছিল, যে আমরা যে এই স্ট্রিংটা আছে না, এই স্ট্রিংটা এখানে পাস করে দেবো এবং এখানে গেট করব, ঠিক আছে? তো এইখানে পাস করা শেষ। তাই এখন আমরা এই যে পাঁচটা জিনিস পাস করলাম, পাস করার পরে এখন আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের ফায়ার স্টোর যে ডেটাবেসটা আছে ওই ডেটাবেসের মধ্যে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা অলওয়েজ মাল্টিপল জিনিস সেভ করার জন্য কি ইউজ করি, ম্যাপ। ম্যাপের মধ্যে কি করব, পাস করব হচ্ছে স্ট্রিং আর অবজেক্ট। আমরা স্ট্রিং অবজেক্ট এইগুলোর কাজ কিন্তু আগেই করেছি। তো এখানে আমাদের নাম হবে কি, ইউজার নিউ হ্যাশ ম্যাপ।
আমাদের এই ইউজারের মধ্যে কিন্তু এখন এই জিনিসপত্র আমরা পুট করব বা এখানে ইনসার্ট। তো এখন এখানে আমাদের কি করতে হবে, যে ইউজারের মধ্যে যে আমাদের জিনিসপত্র আছে সেগুলো কি একটা কি ধরে ধরে আমাদের ইনসার্ট করতে হবে। তো কিটা কেমন হয়, ইউজার ডট পুট, এইখানে আমাদের ফার্স্ট থাকে কি কি, কিটা কি নাম, নামের ফিল্ডে নাম হবে, তাহলে এখানে গিয়ে নেম পাস করলাম, কোনটা এটা। এখানে কি করেছি যে আমরা একটা হ্যাশ ম্যাপ নিয়েছি এবং হ্যাশ ম্যাপে আমরা জানি কি ভ্যালু ধরে ধরে আমাদের এক একটা জায়গায় ইনসার্ট করা যায়। এইগুলো কিন্তু একদম ডিটেলসে আমাদের উপরের যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখলেই বুঝতে পারবেন। ফায়ারবেজের যে আমরা রিয়েল টাইম ডেটাবেজে কিন্তু এই কি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এখানে আমরা এরকম ইউজারের ইমেল কন্ট্যাক্ট এবং ইমেজ ইউআরএল যেটা সেইটা ইনসার্ট করে দেবো। তো সেইটা ইনসার্ট করার জন্য আমরা এই যে ইনসার্ট করে দিলাম। এখানে আবার কি হলো, ইমেজ ইউআরএল, নাম ভুল ছিল। ওকে, এখন আমাদের এখানে কিন্তু ইনসার্ট করা শেষ, পুট করা শেষ। এখন এটা কি করতে হবে, আমাদের যে কালেকশন আছে না, এই কালেকশনের মধ্যে কি সাকসেস হয়েছে কি হয় নাই সেটা করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, যে আমাদের যে ডেটাবেসটা নিয়েছি, ডেটাবেস ডট কালেকশন, এটা কি একটা স্ট্রিং কালেকশন, মানে অনেক টাইপের স্ট্রিং। সেইটা আমাদের কিসের মধ্যে রাখতে হবে, ইউজার্স এর মধ্যে। ইউজার্স নামে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হবে। তো এইটার মধ্যে আমাদের কি হবে, যে ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে আমরা কি পাঠাবো, ফার্স্ট ইউজার আইডি, ইউজার আইডি, কারণ এক একজন ইউজারের একটা ইন্ডিভিজুয়াল আইডি আছে সেটা। তারপরে সেট, সেট কি হবে, ইউজার, ইউজার আইডির মধ্যে ইউজার সেট হবে। সেট হওয়ার পরে এটা কি হবে, অ্যাড অন সাকসেস লিসেনার এ ভয়েড এর মধ্যে কি হবে, টোস্ট শো করাই দিতে পারি আমরা একটা। টোস্টের মধ্যে আমরা কি লিখে দেবো, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, আমরা এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল সেমিকোলন। এখন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল হওয়ার পরে আমাদের এই যে কাজটা, এখানে আমাদের এখন কি করে দিতে হবে, এটা ফিনিশ, এইটুকু কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। এখন আমাদের যদি রেজিস্ট্রেশন সঠিক না হয় তাহলে কি করতে হবে। তো রেজিস্ট্রেশন যদি ঠিক না হয় সেইখানে আমাদের কি হবে, সেমিকোলন ওটাই অ্যাড ওয়ান ফেলিয়ার, অ্যাড অন ফেলিয়ার লিসেনারে আমরা কি করি, একটা ল্যামডা এক্সপ্রেশন দেই, এখানে একটা টোস্ট দেই। টোস্ট, টোস্টে কি লেখা থাকবে, এই যে সেম, এটা রেজিস্ট্রেশন ফেল, সেমিকোলন। তো এইখানে আমরা কি করলাম, যে ফার্স্ট এইখানে যে যে স্টোরের মধ্যে এগুলো পাস করলাম, করে এই ম্যাপের মধ্যে আমরা জাস্ট স্টোর করে দিলাম। স্টোর করার নিয়ম আগের ভিডিওতেও যেভাবে বলেছিলাম এবারও সেম, আপনার পুট করে করে আপনার যে কি ভ্যালু আছে, কি ভ্যালু ধরে ধরে আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো স্টোর করতে হবে। তো এইখানে আমাদের তিনটা জিনিস ইউজ করেছি আমরা। ফার্স্ট ইউজ করেছি কি, অথেন্টিকেশনের জন্য আমরা ফায়ারবেস অথেন্টিকেশন ইউজ করছি। এখানে আমরা কি ইউজ করছি, ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ইউজার অথেন্টিকেট করতে পারবে। ওকে, তারপর ফায়ারবেস স্টোরেজ যেটা আছে, সেই ফায়ার স্টোরে রাখছে হচ্ছে আমাদের ডেটাগুলো, এই যে এই ফুল ডেটাগুলো। এবং স্টোরেজের মধ্যে যেখানে আমরা পিকচার টিকচার রাখি সেইখানে হচ্ছে রাখছি প্রোফাইল পিকচার, এবং সেইটা কি নামে রাখছি, এই যে প্রোফাইল পিকচার্স নামে হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করে সেখানে এই লোকেশনে রেখে দিয়েছি। এখন যদি আমি অ্যাপ রান দিই, আশা করি কোনো সমস্যা ছাড়াই রান হবে। এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই দেখেন, আমি নতুন মেইন অ্যাক্টিভিটি নিলে
এরকম জিনিসপত্র আসতে পারে। তো এইটা কোনো সমস্যা না, আপনারা এইখান থেকে কোড করা শুরু করবেন, এই যে সেমিকোলন আছে এর পরের থেকে সেম কোডই করবেন, কোনো সমস্যা নাই। আর ম্যানিফেস্টের মধ্যে আমি কি করছি, মেইন অ্যাক্টিভিটির জায়গায় আমরা এখানে সাইন আপ অ্যাক্টিভিটি দিয়েছি, যে অ্যাপটা ওপেন হলে যেন আমাদের সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে যায়। এটার কারণ হচ্ছে, আমরা যদি সাইন আপটা যদি মেইন অ্যাক্টিভিটির মধ্যে করতাম তাহলে এটা দেওয়া লাগতো না, কিন্তু আমি মেইন অ্যাক্টিভিটির মধ্যে কোনো কোড করি নাই, সাইন আপ অ্যাক্টিভিটির মধ্যে করছি বলে এখানে এটা চেঞ্জ করে দিয়েছি। তো এটা আপনারাও খেয়াল রাখবেন যে আপনি যদি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন তাহলে যদি সাইন আপ অ্যাক্টিভিটির মধ্যে না যায়, তাহলে এখানে সাইন আপ অ্যাক্টিভিটি যখন ক্রিয়েট করবেন, এই যে অ্যাক্টিভিটিটা সেইটা জাস্ট এইখানে অ্যাসাইন করে দিবেন, যে আমাদের যে ক্যাটাগরি লঞ্চার এই যে মেইন, এটা কি হবে, সাইন আপ অ্যাক্টিভিটি। তাহলে আপনার এখানে সমস্যা হবে না। আমাদের অ্যাপ সাকসেসফুলি রান হয়েছে। এখন আমরা দেখবো যে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে কি হচ্ছে না। এখানে আমি একটা ডিমো ইউজ করতেছি। চুজ ইমেজ, যে ইমেজ পিকারটা কাজ করতেছে। ইমুলেটর অনেক স্লো হয়ে গেছে। তো এই যে একটা ইমেজ সিলেক্ট করলাম, সাইন আপ। তো এইখানে আপনাদের হোম টাস্ক থাকবে, যে আমি সাইন আপ বাটন ক্লিক করলে এখানে একটা লোডিং অ্যানিমেশন দেবে, ইন প্রোগ্রেসে থাকবে, এবং যখন সাইন আপ হয়ে যাবে তখন ওই বাটনটা ইনভিজিবল হয়ে যাবে। তো আমাদের দেখেন এখানে কিন্তু সাইন আপ ক্লিক করলে আমাদের কিছু শো হচ্ছে না। তো আমাদের এখানে কি দেখাচ্ছে, রেজিস্ট্রেশন ফেইল। রেজিস্ট্রেশন ফেইল কেন দেখাচ্ছে, সেটার জন্য আমরা এখন ইমুলেটরে চলে যাই। লক ক্যাট, নেট তো অন আছে, লক ক্যাটে দেখি আমাদের রেজিস্ট্রেশন ফেইল কেন। তো আমাদের এখানে টোস্ট মেসেজ শো করছে, কারণ আমি 2-3 বার ক্লিক করছি সেজন্য। কিন্তু এই দেখেন sohan@gmail.com, এটা আমাদের এখানে স্টোর হয়েছে। ডেটা স্টোরে আমি দেখি ইউজার্স নামে আছে, ইউজার্স এর মধ্যে আমি দেখি নাম আসছে কিনা। এই যে sohan@gmail.com, এই যে ইমেজ, এই যে সোহান নাম 1 2 3 4, এই যে আমাদের কিন্তু সাকসেসফুলি স্টোর হয়েছে। তো ওইখানে আমাদের একটা ইরর দেখাইছে, কারণ হচ্ছে আমি ডাবল ক্লিক করছি। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনাদের কি করতে হবে, যে এইখানে সাকসেস হইলে আমার অন্য অ্যাক্টিভিটিতে বা ড্যাশবোর্ডে চলে যাবে। তো আমি ড্যাশবোর্ড এখনো ডিজাইন করি নাই, সেজন্য এখনো এখানে দেই নাই যে এইটাই ক্লিক করলে ড্যাশবোর্ডে যাবে। ঠিক আছে, তো আমাদের এইখানে কোনো ইরর নাই। আহ, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন একটা হোম টাস্ক আপনাদের দিয়ে দিলাম, যে এইখানে এই যে সাইন আপ বাটন যেটা আছে, বাটনে ক্লিক করলে যে আমাদের এই একটা ইন প্রোগ্রেস বারটা ঘুরতে থাকবে, যখন সাকসেসফুল হয়ে যাবে অন্য অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো আমরা এরপরে দেখবো কিভাবে আমরা লগ ইন অ্যাক্টিভিটি তৈরি করতে পারি। তো লগ ইন অ্যাক্টিভিটির এইখানে কোড আমি অলরেডি রেডি করে রেখেছি। তো এর পরের ভিডিওতে আমরা দেখবো যে লগ ইন অ্যাক্টিভিটি কিভাবে করতে পারি, এবং আমাদের এই যে ড্যাশবোর্ডটাও ডিজাইন করব, যে আমাদের ইউজার ইনফোগুলো কিভাবে আমরা শো করাইতে পারি। এই যে এখানে আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডটাও ডিজাইন করে রেখেছি। তো আশা করি সাইন আপ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন নেই, তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আমার ভিডিওর কমেন্টে, তাহলে আমরা চেষ্টা করবো সেগুলো অ্যান্সার দেওয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ